হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এ ফিট অন ফিট লেসন টুর প্রথম দুটি প্যারা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঠিক তারপর থেকে লাইন টু লাইন ব্যাখ্যা করছি বা প্রত্যেকটি লাইনের বাংলা করে বলছি। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স, সমস্ত আরোহীদের মধ্যে, অন দ্য এক্সপেডিশন, এই অভিযানটির, অনলি ফোর, কেবলমাত্র চারজনই, উড গেট এ চান্স, একটি সুযোগ পেয়েছিল, টু মেক অ্যান অ্যাটেম্প্ট, চেষ্টা করতে, টু রিচ দ্য সামিট, শীর্ষে পৌঁছানোর জন্য। তাহলে আউট অফ অল দ্য ক্লাইম্বার, সমস্ত পর্বতারোহীদের মধ্যে, অন দ্য এক্সপেডিশন, এই অভিযানের, অনলি ফোর, কেবলমাত্র চারজনই, উড গেট এ চান্স, একটি সুযোগ পেয়েছিলেন, টু মেক অ্যান অ্যাটেম্প্ট, চেষ্টা করার, টু রিচ দ্য সামিট, শীর্ষে পৌঁছানোর জন্য। এখান থেকে যে প্রশ্ন হতে পারে, হাউ ম্যানি ক্লাইম্বার্স, কতজন আরোহী, গট এ চান্স, একটি সুযোগ পেয়েছিল, টু মেক অ্যান অ্যাটেম্প্ট, চেষ্টা করার, টু রিচ দ্য সামিট, শীর্ষে পৌঁছানোর। তাহলে উত্তর হবে কতজন আরোহী, না চারজন আরোহী বা পর্বতারোহী। তাহলে অনলি ফোর ক্লাইম্বার্স গট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। নেক্সট যে লাইনটি রয়েছে তা হলো, হান্ট দ্য টিম লিডার, হান্ট যে ছিল দলের নেতা, অর্থাৎ দলের নেতা হান্ট, সিলেক্ট মানে বেছে নেওয়া, সিলেক্টেড বেছে নিয়েছিলেন, টু টিমস, দুটি দল, অফ ক্লাইম্বার্স, আরোহীদের দুটি দলকে বেছে নিয়েছিলেন। তাহলে দলীয় নেতা বা দলের নেতা হান্ট বাছাই করে নিয়েছিলেন আরোহীদের দুটি দলকে। এখান থেকে প্রশ্ন হতে পারে, হু সিলেক্টেড, কে বেছে নিয়েছিলেন, দ্য ক্লাইম্বার্স, পর্বতারোহীদের, কে বেছে নিয়েছিলেন, না হচ্ছে হান্ট দ্য টিম লিডার। তাহলে আমরা লিখতে পারি, হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড দ্য ক্লাইম্বার্স। নেক্সট, হাউ মেনি টিমস ডিড হান্ট সিলেক্ট, কতগুলো দল হান্ট বেছে নিয়েছিলেন। তাহলে হান্ট বেছে নিয়েছিলেন দুটি দল, তাহলে হান্ট সিলেক্টেড টু টিমস, হান্ট সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স। নেক্সট যে লাইনটা রয়েছে, দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড, প্রথম দলটিতে অন্তর্ভুক্ত ছিল টম বার্ডিলন, প্রথম দলটিতে অন্তর্ভুক্ত ছিলেন টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স নামক ব্যক্তিরা। হোয়াইল, যদিও, এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ, তৈরি করেছিল, দ্য সেকেন্ড টিম, দ্বিতীয় দলটি। তাহলে প্রথম দলে টম বার্ডিলন ছিলেন অ্যান্ড চার্লস ইভান্স ছিলেন, এবং দ্বিতীয় দলটিতে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে ছিলেন। এখান থেকে যে প্রশ্ন হতে পারে, হুম ডিড দ্য ফার্স্ট টিম ইনক্লুড, যে প্রথম দলটিতে কারা অন্তর্ভুক্ত ছিলেন। তাহলে উত্তর হবে দ্য ফার্স্ট টিম, প্রথম দলটি, ডিড রয়েছে মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। সেকেন্ড কোয়েশ্চেন, হু মেড আপ দ্য সেকেন্ড টিম, কারা দ্বিতীয় দলটি গঠন করেছিলেন। তাহলে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। পরের যে লাইনটি রয়েছে, দ্য ফার্স্ট টিম লেফট অন, প্রথম দলটি রওনা হয়েছিল, অন মে 26, 26শে মে 1953 সালে, টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছানোর জন্য। তাহলে দ্য ফার্স্ট টিম, প্রথম দলটি, লেফট অন, রওনা হয়েছিল, মে 26, 1953 সালে 26শে মে, টু রিচ দ্য সামিট, পৌঁছতে শীর্ষে, অফ মাউন্ট এভারেস্টের। প্রশ্ন হতে পারে, হোয়েন ডিড দ্য ফার্স্ট টিম লিভ, কখন প্রথম দলটি রওনা হয়েছিল। তাহলে দ্য ফার্স্ট টিম, লিভের সেকেন্ড ফর্ম লেফট হবে,
the first team left on May 26, 1953. The first team left on May 26, 1953. Next question. Why did the first team leave on May 26, 1953? কেন প্রথম দলটি রওনা হয়েছিল 1953 সালের 26শে মে? The first team left on May 26, 1953. The first team left on May 26, 1953. কেন না to reach the summit of Mount Everest. To reach the summit of Mount Everest. The two men, দুজন মানুষ, made it up, পৌঁছতে পেরেছিল about 300 feet short of the summit. শীর্ষে পৌঁছতে 300 মিটার বাকি এই পর্যন্ত তারা পৌঁছতে পেরেছিল। Still the highest, যেটা ছিল তখনও পর্যন্ত সর্বোচ্চ, any human being, যা কোনো মানুষ, had yet reached, পৌঁছতে পেরেছিল। তাহলে the two men, দুজন মানুষ, made it up to, পৌঁছতে পেরেছিল, to about 300 feet short of the summit, শীর্ষে থেকে 300 মিটার পর্যন্ত পৌঁছতে পেরেছিল। স্টিল দ্য হাইয়েস্ট, যেটা ছিল তখনও পর্যন্ত সর্বোচ্চ, যেটা অ্যানি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড, যা কোনো মানুষ পৌঁছতে পেরেছিল। হাউ মাচ ডিস্টেন্স ডিড দ্য টু মেন রিচ, অর্থাৎ কতটা দূরত্ব পর্যন্ত দুজন মানুষ পৌঁছতে পেরেছিল। তাহলে দ্য টু মেন রিচড, RECHED, রিচড about 300 feet short of the summit. They were forced to turn back after they encountered bad weather. তারা বাধ্য হয়েছিল ফিরতে, তারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ার ঠিক পরে। তাহলে they were forced, তারা বাধ্য হয়েছিল, to turn back, ফিরে আসতে, after they encountered, তাদের সম্মুখীন হওয়ার পরে, bad weather, খারাপ আবহাওয়ার। প্রশ্ন থাকতে পারে why did they turn back, কেন তারা ফিরে এসেছিল? না they turned back, they turned back, যেহেতু did রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম আসবে, they turned back because they encountered bad weather, কারণ তারা সম্মুখীন হয়েছিল খারাপ আবহাওয়ার। what happened, কি ঘটেছিল? when they encountered bad weather, কি ঘটেছিল যখন তারা সম্মুখীন হয়েছিল খারাপ আবহাওয়ার? না যখন তারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল তারা ফিরে এসেছিল। তাহলে when they encountered bad weather, when they encountered bad weather, they turned back. ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন আরও কিছু ভিডিও আপলোড করার জন্য।